মুখে রুচি থাক বা না থাক, এই রেসিপিটা একবার যদি বানিয়ে ট্রাই করে দেখেন, যে কেউ কিন্তু তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে। আমি এখানে ছোট ছোট ঝাটকা ইলিশ মাছ নিয়েছি। আর এই মিষ্টি কুমড়াটা এতটাই টাটকা ছিল যে দেখে তো লোভ সামলানোই মুশকিল হয়ে গেছিল। এখন আমি মিষ্টি কুমড়াটা দুই ভাগ করে নেওয়ার পরে একটা অংশ নিয়ে নিছি আর একটা রেখে দিছি, কারণ অনেক চড়া দামে কেনার পরে কিন্তু যে কেউ রান্না করতে গেলে একটু ভাবতেই হবে, কারণ অর্ধেকটা রেখে দিলাম আর একটা কোনো তরকারি রান্না করে নেওয়া যাবে। মিষ্টি কুমড়া গুলো আমি একটু গোল গোল সাইজ করে কিন্তু কেটে নিলাম। নেওয়ার পরে এখানে মাছগুলো ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে সামান্য লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে কিন্তু মাছগুলো মাখিয়ে নিলাম। এখন মিষ্টি কুমড়াটাও কিন্তু আমি লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। পুরো রেসিপিটা দেখলে যে কেউ কিন্তু ঝামেলা ছাড়াই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর তৃপ্তি সহকারে কিন্তু খেতে পারবেন। এই তরকারিটা রান্না করতে গেলে, ধরতে গেলে কোনো মশলা বাটা বাটি কোনো কিছুরও কিন্তু ঝামেলাই নেই। পুরো রেসিপিটা দেখলে যে কেউ কিন্তু ঝামেলা ছাড়াই ঝটপট এই রান্নাটা করে নিতে পারবেন। এখন আমি প্যানের মধ্যে তেল দেওয়ার পরে তেলটা কিন্তু অনেকটা হিট করে নিয়েছি, তা না হলে মাছগুলো কিন্তু তাওয়াতে আটকে যাবে, আর এই মাছগুলো একটু তাওয়াতে বেশিরভাগ আটকে যায়। মাছগুলো কিন্তু আমার ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সেই মিষ্টি কুমড়াটা। আর মিষ্টি কুমড়া দেওয়ার পরে এখন আমি চুলা আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ ভেজে রান্না করে নিব। রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আমি আবার একটু উল্টে পাল্টে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা এইভাবে দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে যখন আমি ভর্তাটা বানিয়ে নিব। মিষ্টি কুমড়া গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন উল্টে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা একদম কিন্তু আমি কড়া করে ভেজে নিব। আর একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি, যখনই শুকনা মরিচটা হাত দিয়ে তেলে ভর্তা বানিয়ে নিবেন বা যে কোনো কিছু বানিয়ে নিতে গেলে মরিচটা একটু কড়া করে ভেজে তাহলে কিন্তু খুব সহজেই মরিচটা হাত দিয়ে ডলে নিতে পারবেন। এখন আমি মাছের এখানে কিন্তু কাঁটাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে মরিচের সঙ্গে প্রথমে মিক্স করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি ভেজে রাখা সেই মিষ্টি কুমড়ো গুলো নিয়েছি। আর ঠান্ডা করে কিন্তু এটা হাত দিয়ে যেহেতু ভর্তাটা বানিয়ে নিব, ঠান্ডা করে নিয়েছি। সবকিছু কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম সহজে যে কেউ কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখবেন যে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। ঝামেলা ছাড়াই যদি এইরকম একটা রেসিপি বানিয়ে যে কাউকে একবার খাওয়ান, এটার কিন্তু ফ্যান হয়ে যাবে। আর এই ভর্তাটার মধ্যে কিন্তু আমি সরিষার তেলও দিয়েছি। এই জায়গাটা কিন্তু স্কিপ হয়ে গেছিল, আপনারা একটু সরিষার তেল দিয়ে দেখবেন যে খেতে কিন্তু অসাধারণ লাগে। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আমি কিন্তু প্রতিনিয়ত সহজ ও মজার রেসিপি গুলো দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।